সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ দেখাচ্ছি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী। এটার তিনটি ভাগে বিভক্ত। এটার প্রথম হচ্ছে বিশদায় বিবরণী। বিশদায় বিবরণীতে এখানে তারিখ 2020 তারিখে 31শে ডিসেম্বর, তারপর সমাপ্ত বছরের জন্য। সর্বপ্রথম বিবরণ টাকা 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 পরিচালন আয় পরিচালন আয়ের মধ্যে প্রথমে আসবে বিক্রয়। টাকাগুলো আমি একটা ক্রস চিহ্ন দিয়ে দেখাচ্ছি। বিয়োগ বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বা তার একটা নাম আছে কারবারি বাট্টা, ডেবিট দিকেরটা। তারপর হচ্ছে যোগ, এটা সমন্বয়ে থাকতে পারে অলিখিত বিক্রয়। এটুকু অংশ তোমরা আগে লিখে নাও। আশা করি তোমাদের এর মধ্যে লেখা হয়ে গেছে। আবার একটু মিলিয়ে নাও। বিশদায় বিবরণী 2020 তারিখে 2020 সালের 31শে ডিসেম্বর তারিখে, 31শে ডিসেম্বর বা তারিখ যা থাকে তা বিবরণ টাকা 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 পরিচালনায় বিক্রয় বিয়োগ বিক্রয় ফেরত, তারপরে যদি থাকে বিয়োগ বিক্রয় বাট্টা কারবারি বাট্টা, এটা ডেবিট দিকে বসে, তার সাথে যোগ অলিখিত বিক্রয়। এর মধ্যে থেকে আসবে যেটা আসবে রেজাল্ট, সেটার নাম হবে নেট বিক্রয়। এবারে আসুন, এটা থেকে বাদ যাবে, বাদ প্রারম্ভিক মজুদ পণ্য,
প্রারম্ভিক মজুত পণ্য। তোমরা এটা অন্যভাবে লিখতে পারো, সরাসরি লেখা যায় আবার। বা বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় দিয়ে কোলন, প্রথম হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য। সাধারণত প্রারম্ভিক মজুত পণ্যে তেমন একটা সমন্বয় থাকে না। তারপরে হচ্ছে একটু পরে মুছে দিয়ে শুরু করছি। ক্রয় বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বার্তা বা কারবারি বার্তা, যেটা এর দিকে থাকবে যোগ অলিখিত ক্রয়। এখানে কাজগুলো, যেহেতু এটা একটি শিরোনামের মধ্যে, সেহেতু এখানে কাজগুলো তোমাদেরকে করতে হবে প্রথম ঘরটাতে। ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বার্তা, অলিখিত ক্রয়। নিট ক্রয় দিয়েও লেখা যায়, সরাসরিও লেখা যায়। তারপরে আরো কতগুলো জিনিস এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে, তোমরা এতটুকু পর্যন্ত লিখে নাও। তার মধ্যে প্রথমে আমি মুছে দিচ্ছি, মুছে দিই। আমি এখন যে দফাগুলো লিখবো সেগুলোর ব্যাপারে একটু কথা বলে নিই। যদি এগুলোর সাথে কোনো বকেয়া থাকে বা অগ্রিম থাকে, তাহলে এটা প্রথম কলামে বকেয়া হলে যোগ, অগ্রিম হলে বাদ দিয়ে তারপর দ্বিতীয় ঘরে নিতে হবে। আর যদি না থাকে তাহলে সরাসরি দ্বিতীয় ঘরে নিয়ে যেতে হবে। ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি বা এটা আরো কথা আছে মজুরি। এই পরিবহনেরও আরেকটা নাম আছে শুধু পরিবহন। বিক্রি পরিবহন অবশ্যই নয়, কিন্তু শুধু ক্রয় পরিবহন। প্রত্যক্ষ মজুরি বা শুধু মজুরি, জলযান ভাড়া বা জাহাজ ভাড়া, তারপরটা হচ্ছে গ্যাস, শক্তি ও পানি, গ্যাস, শক্তি ও পানি, আমদানি শুল্ক, শুল্ক। এখানে কিন্তু সব আইটেম সবসময় থাকে না, যেটুকু থাকে সেটুকুই আসে। এটার নাম হবে মোট বিক্রিত পণ্যের ব্যয়। রেজাল্টটা যখন আমি এখানে বসাই দেব, বিক্রয় থেকে যে আগে যে বিক্রয় আসছিল সেটা থেকে এটা বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটার নাম হবে মোট লাভ। তোমরা এটুকু পর্যন্ত যে সুন্দর করে ধরে নাও। একটু ভুল হচ্ছে, মোট বিক্রিত পণ্য এইটুকু থেকে এটুকু যোগ করার পরে একটা লাইন বাদ গেছে গা, এখান থেকে দিতে হবে বাদ
সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে যেটা আসবে সেটা হবে আমাদের মোট বিক্রিত পণ্যের ব্যয়, পণ্যের ব্যয়। আর যে রেজাল্টটা আমাদের এখানে আসবে সেটা হবে মোট লাভ। এটুকু জিনিস একটু ধরে নাও, আমি পরবর্তী অংশটা আবার শুরু করছি। আশা করি তোমাদের উঠানো শেষ। ক্রয় পরিবহন, অবলিক পরিবহন, প্রত্যক্ষ মজুরি, আরেকটা নাম হচ্ছে মজুরি, জলযান ভাড়া, আরেকটা নাম হচ্ছে জাহাজ ভাড়া, গ্যাস, শক্তি ও পানি, তারপর হচ্ছে আমদানি শুল্ক। আমদানি শুল্কের আরেকটা নাম আছে, শুধু শুল্ক বললেও কিন্তু সেটা আমদানি শুল্ক হিসেবে ধরে নিতে হয়। শুধু শুল্ক এটাও কিন্তু আমদানি শুল্কের একটা অংশ বা একই কথা। এই সব জিনিস আইটেম কিন্তু আমি আবারও একটু ভালো করে বলে দিচ্ছি, এই সব আইটেম কিন্তু একবারে অঙ্কে নাও থাকতে পারে। যেগুলো থাকবে সেগুলো আনবা, যেগুলো নাই সেগুলো তার চিন্তা ভাবনা করারও দরকার নেই। আর যা যেগুলো এগুলো যোগ দিয়ে যা আসবে তা থেকে সম্পূর্ণ মজুত পণ্যটা বাদ দিতে হবে, সেটা তখন তৃতীয় কলামে লিখতে হবে। ওটা থেকে মোট বিক্রয় থেকে এই মোট বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মোট লাভ। এটা দিয়ে আবার অঙ্ক শুরু হবে। আচ্ছা, তোমাদেরকে আমি সেই সময় যেটা বলছিলাম, যদি কোনোটার সাথে কোনো সমন্বয় থাকে, আমি একটু উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিচ্ছি। এখন অঙ্ক মোটামুটি আমাদের তোলা শেষ। আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। যদি কোনো খরচের সাথে অগ্রিম বা বকেয়া দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। ধরলাম আমাদের মজুরির সাথে বকেয়া আছে, মজুরি লিখলাম, বকেয়া যোগ বকেয়া যাই থাকুক না কেন সেটা এরকম যোগ হয়ে এভাবে বসবে। এভাবে যদি আমরা বলি যে পরিবহন একটা বকেয়া দিয়ে দেখাচ্ছি, একটা অগ্রিম দিয়ে দেখাচ্ছি। যদি আমাদের অগ্রিম বলে তাহলে আমরা এরকম করে বাদ দিয়ে এখানে লিখব, এই বকেয়া থাকলে যোগ, অগ্রিম থাকলে আমাদের বাদ দিতে হবে। তোমরা এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। আবার বলে দিচ্ছি, মজুরি কেন, যে কোনো যদি আইটেম থাকে এখানে যেটা বকেয়া আছে এভাবেই কাজটা করতে হবে। আবার পরিবহনের ক্ষেত্রে দেখলাম, পরিবহনের ক্ষেত্রে না হয় এটা মজুরির ক্ষেত্রেও হতে পারে। মোটমাট যা যে দফাতে তোমার অগ্রিম বলবে সেই দফা থেকে ঠিক বাদ দিয়ে আমাদের হিসাব করতে হবে। তোমরা একটু তোমরা এর মধ্যে এটা ধরে নাও। আশা করি তোমাদের ধরা শেষ।
আমি পরবর্তী ক্লাসটাতে পরিচালন খরচগুলো নিয়ে আলোচনা করব। এই পর্যন্তই থাকলো। তোমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য শুভেচ্ছা। আজকে ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি।